থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শারমান জোশীর সঙ্গে বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী তানজিন তিশা। ঢালিউডের সিনেমা ভালোবাসার মরশুমে দেখা যাবে এই জুটিকে। তবে সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল খায়রুল বাশারের, কিন্তু তিনি সরে এলেন সিনেমাটি থেকে। খায়রুল বাশার এক ফেসবুক পোস্টে জানান, ভালোবাসার মরশুম সিনেমায় তার অভিনয়ের কথা আগাচ্ছিল, চুক্তিবদ্ধও হতে যাচ্ছিলেন তিনি, কিন্তু শিডিউল জটিলতায় আর এগোননি অভিনেতা। সঙ্গত কারণে সরে আসার ঘোষণা দেন। অভিনেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ভালোবাসার মরশুম এই সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিল, খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সঙ্গত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। যথেষ্ট বিনয় এবং আন্তরিক বিবেচনা প্রার্থনা করে হোয়াটসঅ্যাপে পরিচালককে এই ব্যাপারটি 2 পর্বে জানিয়েছি। আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে আমার শুভাকাঙ্ক্ষীদের ব্যাপারটা ক্লিয়ার করেছি। বিকেল থেকে কিছু নিউজের শিরোনাম দেখে অবাক হচ্ছি। আমি নাকি 1/4 রেমুনারেশন নিয়ে সিনেমাটা করছি না, এমনটাই জানিয়েছেন পরিচালক। যেন আগামীকাল শুটিং এবং আমার জন্য শুটিং থেমে গেল। অথচ আমাদের মিটিং হয়েছে 22শে জুলাই আর আজ 25শে জুলাই। নানা মাধ্যমে সিনেমার নিউজ আসায় আমি দ্রুত শিডিউল জটিলতার সমাধান খুঁজেছি। মিটিং ডে পরবর্তী 3 দিনের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া এবং কনফার্মেশন মানি ফেরত দেওয়ার কথা জানানো কিভাবে অপেশাদার আচরণ হতে পারে। সাইনিং মানি রেমুনারেশনের 50% তা গ্রহণ করা হয়নি এবং কন্ট্রাক্ট পেপারে আমি সাইনও করিনি। কনফার্মেশন মানি হিসেবে একটা অ্যামাউন্ট ওনারা আমাকে পাঠিয়েছিলেন। এসবই যথেষ্ট আন্তরিকতার সাথেই হয়েছে। আমি আজ অত্যন্ত বিনয়ের সাথে আমার সিদ্ধান্ত জানিয়েছি এবং আমার সীমাবদ্ধতাকে আন্তরিকভাবে বিবেচনা করার অনুরোধ করেছি। কনফার্মেশন মানি ফেরত দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে রাখলেও তা ওনারা এখনো পাঠাননি। শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। আমি 22শে জুলাই মিটিং করে 25শে জুলাই সিদ্ধান্ত জানিয়েছি কাজটা শিডিউল জটিলতায় করতে পারছি না। আমি এমন কোনো সিদ্ধান্ত দেইনি যে আমি কাজটা করতে পারছি না, তাই আমার পরিবর্তে আর কাউকে ভাবতেও পারবেন না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি মিটিং ডে পরবর্তী 3 দিনের ভেতর আমার সীমাবদ্ধতা এবং সিদ্ধান্ত জানিয়েছি। পরিচালক গল্পের চরিত্রটির জন্য অন্য কাউকে ভাববেন এবং আমাকে কনফার্মেশন মানি হিসেবে পাঠানো টাকাটা ফেরত নেবেন। ধন্যবাদ। ভালোবাসার মরশুমের জন্য শুভকামনা।